আপনারা হাসপাতালে বা ক্লিনিকে, নাটক অথবা সিনেমাতে এই যন্ত্রটি হয়তো অনেকে দেখেছেন। এটা আইসিইউতে, অপারেশন থিয়েটারে, ইমার্জেন্সি বিভাগে, পোস্ট অপারেটিভ কেয়ারে, এমনকি অ্যাম্বুলেন্সে ব্যবহার করতে দেখা যায়। এই মনিটরে একদম উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন পালস। এখানে পালস দেখা যাচ্ছে 101 বিপিএম, অর্থাৎ 101 বিটস পার মিনিট। এটি নির্দেশ করে প্রতি মিনিটে হার্টের স্পন্দন সংখ্যা। একজন সুস্থ মানুষের হার্ট রেট সাধারণত 60 থেকে 100 বিপিএম হয়ে থাকে। এই জন্য 100 এর একটু উপরে গেলেই সেটা সামান্য বিপজ্জনক, তবে খুব বেশি বিপজ্জনক নয়। এরপর দেখতে পাচ্ছেন ব্লাড প্রেশার দেখা যাচ্ছে। এই যে নিচে লাল রঙে 129/70, এখানে 129 হচ্ছে সিস্টোলিক প্রেশার এবং 70 হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার। আর মাঝখানে যে ব্র্যাকেটের মধ্যে 89 দেখা যাচ্ছে, এটা হচ্ছে গড় ভ্যালু। গড় ভ্যালু নির্ণয় করে একটা ফর্মুলা আছে, সেটা আমি কমেন্টে দিয়ে রাখবো। তো এইখান থেকে আমরা বুঝতে পারছি রক্তচাপ একদম স্বাভাবিকই আছে, কোনো সমস্যা নেই। এরপর দেখতে পাচ্ছেন অক্সিজেন স্যাচুরেশন। অক্সিজেন স্যাচুরেশন এখানে 100% দেখা যাচ্ছে, এটা খুবই ভালো। রক্তে অক্সিজেনের সম্পৃক্ততা বা অক্সিজেন স্যাচুরেশন 95 থেকে 100%-এর মধ্যে থাকা উচিত। 100% মানে পূর্ণ মাত্রায় অক্সিজেন আছে। তার মানে এই পেশেন্ট মনিটর থেকে আমরা বুঝতে পারছি পেশেন্টের সবকিছুই নর্মাল আছে, সুস্থ আছে। কোনো একটি ভ্যালু যদি নর্মাল রেঞ্জের চেয়ে বেশি হয়, তাহলে ইমার্জেন্সি অ্যালার্ট বাজতে থাকে। অ্যালার্ট শুনেই ডাক্তার বা নার্স দ্রুত পদক্ষেপ নিতে পারে। এই জন্য এই পেশেন্ট মনিটরটা বোঝা আমাদের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ।